বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু গত ৫ দশকে আমি কন্টিনিউয়াসলি ইরান যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে বলছিলাম। আসতেছি ওখানে যে বাংলাদেশ কিন্তু কন্টিনিউয়াসলি সদিচ্ছার প্রমাণ দিয়েছে। আমাদের ছিটমহল বিনিময় হইল কয়েক বছর আগে, কিন্তু এই ল্যান্ড বর্ডার এক্সচেঞ্জ যে হবে এটা বাংলাদেশের পার্লামেন্ট কিন্তু 74-এ পাশ করেছে, আইন পরিবর্তন করেছে, সংশোধন করেছে সংবিধান, কিন্তু সেই জায়গায় ভারত কিন্তু করে নাই, মাত্র করেছে গত কয়েক বছর আগে। আমরা কখনোই দেখতেছি না যে আমাদের পানির ন্যায্য হিস্যার জন্য ৫৪টা যে অভিন্ন নদী আছে এই পানির ন্যায্য হিস্যা দেবার জন্য ভারত আন্তরিক। আমরা কখনোই দেখি নাই যে সীমান্তে হত্যা বন্ধ করবার জন্য ভারত আন্তরিক। আপনি বলছেন যে আপনার ওখানে প্রচুর আনডকুমেন্টেড বাংলাদেশিরা অবৈধভাবে থাকছে, অনুপ্রবেশ করছে, এভিডেন্স দেন। সারা দুনিয়াতে তো লিগাল প্রোটোকল আছে। আমি ইংল্যান্ডে লম্বা সময় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল, অ্যাসাইলাম, ইমিগ্রেশন নিয়ে কাজ করেছি। বাংলাদেশি অবৈধ লোক ইয়েতে ইংল্যান্ডে আছে না? আছে তো। সিস্টেম কি? সে কোনো অবৈধ লোক বাংলাদেশিকে ধরলে, ডিটেইন করলে তা কিন্তু রেগুলার প্রিজনে রাখা হয় না। ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার আলাদা, কারণ এইটা রেগুলার ফৌজদারি অপরাধ না। সেই দেশে থাকে, বৈধভাবে এসেছিল, অবৈধ হয়ে গেছে, অথবা অবৈধভাবে ঢুকেছে অন্য কোনো দেশ থেকে, সে এখানে কাজবাজ করছে, তাকে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দেওয়া হয়, তোমার এই নাগরিক, তোমার এই ছবি, পাসপোর্টের ছবি, এই ডিটেলস আছে, আমরা চাই তুমি তাকে বাংলাদেশে ফেরত নেওয়ার ব্যবস্থা করো। এখন আপনি কি করবেন? রাতের আধারে তাকে প্লেনে নামায় না বেনাপোলে ঢুকাই দিবেন? আপনি এয়ারপোর্ট দিয়ে কাটাতার ভাইয়া উত্তরার ভিতর ঢুকাই দিবেন? আপনি তাকে যশোর দিয়ে ঢুকাই দিবেন? আপনি তাকে পঞ্চগড়, নওগাঁ, নীলফামারী, তারপরে নাটোর, লালমনিরহাট দিয়ে ঢুকাই দিবেন? মানে কি করবেন আপনি? চিটাগং পোর্টে আপনি ইয়েতে ওই যে মাল জিনিস আসে সেটার ভিতরে আইনা ঢুকায়া বন্দরে ছেড়ে দেবেন? এটা তো প্রোটোকল হইতে পারে না। ইন্টারন্যাশনালি অবৈধ মানুষ আইডেন্টিফাই করা, তাকে হোস্ট কান্ট্রি যিনি তার নাগরিক তার কাগজপত্র এক্সচেঞ্জ করা, তাকে ফেরত পাঠানোর একদম লিগাল ডকুমেন্টেড ফ্রেমওয়ার্ক আছে। আপনি সেই ফ্রেমওয়ার্কে কাজ করছেন না কেন? আপনি অ্যাক্রস দ্য বর্ডার, আপনি 0 পয়েন্টে জয়েন্ট সেল করেন, অফিস করেন, যে এই 10 জন আনডকুমেন্টেড মাইগ্রেন্ট আমরা ডকুমেন্টেশন চেক করে দেখেছি তারা বাংলাদেশি। বাংলাদেশ সরকার চেক করে দেখবে যদি তার দেখে সত্যিকারে তারা বাংলাদেশি, পাসপোর্ট আছে, ডকুমেন্টেশন আছে, ফ্যামিলি ট্র্যাক আছে, তাকে ফেরত নিয়ে নেবে, কোনো বিষয় না তো। কিন্তু রাত 2টার সময় তাকে দিতে হবে কেন? আপনি জনগোষ্ঠী যদি এক্সচেঞ্জ করেন আনডকুমেন্টেড মাইগ্রেন্টকে, তার 2টার সময় করতে হবে কেন? কাঁটাতারের বেড়া দিয়ে করতে হবে কেন? আপনি তো জানেন যে কোথায় কোথায় বিএসএফ এর আপনি সেন্টার আছে আর কোথায় কোথায় বিজিবির চেকপোস্ট আছে, আপনি জানেন না? দুই পক্ষ জানে না? তাহলে আপনি পতাকা বৈঠকের জন্য আপনি মিটিং কল করছেন না কেন? যে আমার কাছে 30 জনের তালিকা আছে। আবার শুভেন্দু বলছে সে নাকি 4,700 অলরেডি পাঠায় দিচ্ছে। কেমনে পাঠাইছেন? হেমন্ত শর্মা বলতেছে হেমনে হোমনে সেমনে, রাতের বেলা ফাঁকফোকর দিয়ে বিএসএফ থাকবে না, ঢুকায় দিব গরুর মতো করে। এগুলো তো প্রসেস হইতে পারে না। তাহলে এগুলো করবার মধ্য দিয়ে ভারত প্রমাণ করছে যে সে আসলে বাংলাদেশের সাথে একটা ন্যায্য সম্পর্ক চায় না, একটা সম্মানজনক, ইকুয়ালি রেসপেক্টফুল, ডিগনিফাইড রিলেশনশিপ সে চায় না। বাংলাদেশ রিপিটেডলি সেটার প্রমাণ দিয়েছে। অ্যাক্রস দ্য বর্ডার যে জনগণ আছে, এই জনগণকে জিহাদি বলাটা তাদের মানে ইমোশনকে, তাদের মর্যাদাকে ছোট করা হচ্ছে আসলে। কারণ এই মানুষগুলা যে ওই সীমান্তের কাঁটাতারের পাশে চাষবাস করে, তার পুকুর আছে, তার ঘের আছে, সে ওখানে গরু চড়ায়, ছাগল চড়ায়, সে প্রত্যেক দিন বিএসএফ এর দ্বারা নির্যাতিত হচ্ছে, সে গুলিবিদ্ধ হচ্ছে, তার ছাগল নিয়ে যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে, ধান কাটার পরে ফসল যেটা খেতে রাখা ছিল সেটা উঠায় নিয়ে গেছে। তাহলে সেই মানুষগুলো তো চিন্তিত থাকবে যেখানে আসলে কি হচ্ছে, আমার স্বার্থ লঙ্ঘিত হচ্ছে কিনা, অন্য পার থেকে অবৈধ লোকদেরকে আমার গ্রামে ঢুকাই দিচ্ছে কিনা, এই গ্রামে অবৈধ লোক ভারতীয়রা আসলে এরপরে তারা কিভাবে সেটা ডিল করবে। আপনি অবৈধ লোককে আশ্রয় দেওয়া তো সেটা আপনার জন্য একটা অপরাধ। সংক্ষিপ্ত সময় তো সেই জায়গাতে আমরা বোধ করছি ভারতকে তার আন্তরিকতার প্রমাণ দিতে হবে, যেটা সে 55 বছর ধরে দিতে ব্যর্থ হয়েছে।